যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা ভোট দেন, কিন্তু আপনারা ভোটে অংশগ্রহণ করেন, যাতে আমরা আমাদের পরবর্তী নেতৃত্বের জায়গাটা স্পষ্টভাবে এবং আমাদের সবার নির্বাচনে আমরা পেতে যাই। এই যে যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। রাকসুকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু এই সময়ে পোষ্যকোটা ইস্যুকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ 2 মাস সংগ্রাম লড়াইয়ের পরে আমরা পোশাকটা বাতিল করেছিলাম। কালকে দেখি হঠাৎ করে একটা পক্ষ আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা পুনর্বহাল করেছে। আমরা রাষ্ট্র নির্বাচনও চাই, ইভেন পোশাকটা বাতিলও চাই। একদিকে রাষ্ট্র নির্বাচনকে সফলভাবে করতে হবে, অন্যদিকে পোষ্যকোটাকে আমরা কোনোভাবে পুনর্বহাল হতে দেব না। এক্ষেত্রে আমাদের যা যা করণীয়, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। সংখ্যার জায়গা যে পোষ্যকোটার মাধ্যমে যারা ভর্তি হচ্ছে তাদের যদি আবার ভোটার তালিকা আনার চিন্তা করা হয়, প্রার্থিতা দেওয়ার চিন্তা করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এই রাকসুর যে 25 তারিখে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ডিলেও হতে পারে। রাষ্ট্র নির্বাচনের পরপরই আমরা এত বড় এত বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব যে বিশ্ববিদ্যালয়ে একদিনও সচল থাকবে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। 21 তারিখ থেকে সবকিছু শাটডাউনের একটা আলাপ ছিল আর কি, তো আপাতত তারা এটা তুলে নিয়েছে। তো আমি আশা করছি যে ইলেকশন ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলে হয়ে যাবে। সরকারের উচ্চ পর্যায়ে কী চাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা কি চাই। আমরা সুন্দর একটা ইউনিভার্সিটি চাই আর কি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।